আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর আর্জেন্টিনা, তোরা এভাবে মানুষের কষ্ট দিবি কেন? কেন বলতো, কেন কষ্ট দিবি? এই সংবাদটা প্রচার না করলে হইতো না যে আর্জেন্টিনায় রেয়ার আর্থ আর লিথিয়াম এটা পাইছে এবং ভারত সেটা উত্তোলন করে প্রফিটে করছে। এটা এটা কেন দরকার ছিল? কষ্ট পাইছি না? কষ্ট পাচ্ছে না? ভারত বিরোধীরা কষ্ট পাবে না? এবং চীনের উপরে রেয়ার আর্থের কারণে যে নির্ভরশীলতা ছিল ভারতে, সেই নির্ভরশীলতা থেকে বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং সেই রেয়ার আর্থ ভারতেও আছে, কিন্তু স্বল্প পরিমাণ। ওদের যে পরিমাণ দরকার সেই চাহিদা ডিমান্ড পূরণের জন্য তারা এখন আর্জেন্টিনার সাথে কাজ করছে এবং আর্জেন্টিনা চাইছে যে ভারতই এই কাজগুলো করুক। আজকে আপনাদের সেই সংবাদটি, সেই নিউজটি, সেই ঘটনাটি আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কিন্তু একটু বিস্তারিত সব কিছু মেলায় আর্জেন্টিনার সাথে সম্পর্ক কি, তার এখন কোন লেভেলে আছে, কোন জায়গায় যেতে চায়, আগে কী ছিল, সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভারত আর আর্জেন্টিনার সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক বহু পুরানো। 2024 সালে এই সম্পর্কের 75 বছর পূর্তি হয়েছে। 75 বছর ধরে পূর্তি পালিত হয়েছে। 2019 সালে ভারত আর্জেন্টিনার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শুরু হয়েছে। 2025 সালে আর্জেন্টিনা সফরে গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনার্জি, খনি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের কৌশলগত বোঝাপড়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, চলে যাচ্ছে। সেই বোঝাপড়া আরও বাড়িয়ে নেওয়ার জন্য আর্জেন্টিনা মুখিয়ে রয়েছে বলেই জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত ওখানে যিনি আছেন আনা কলম্বো। আর্জেন্টিনা থেকে ভারতের রপ্তানি হয় মূলত ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন ও সূর্যমুখী তেল, এবং ওদের জাতীয় পতাকায় দেখবেন সূর্যমুখীর ওরকম কি আছে একটা। এছাড়াও চামড়া, সোনা, আরও বহু জিনিস ভারত থেকে আর্জেন্টিনা যায়, অর্থাৎ আর্জেন্টিনায় রপ্তানি হয় পরিশোধিত তেল, রাসায়নিক ঔষধ, মোটর বাইক, সাইকেল এবং আরও অনেক কিছু। তথ্য থেকে জানা যায় 2022 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের অঙ্ক ছুঁয়েছিল $6.4 বিলিয়ন। সেটা 2023 সালে কিছুটা কমে তারপরে আবার 2024-25 সালে সেটি ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ মিলে তৈরি হয়েছে মার্কোজাল। এদের মধ্যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট রয়েছে। ভারতের বিপুল পরিমাণ দ্রব্যে শুল্ক মওকুফ ও শুল্ক কমানোর সুবিধা রয়েছে তাতে। সেই ক্ষেত্রে আরও বাড়ানোর দিক নজর রয়েছে বলে জানালেন আরা কলম্বো। এবারে মার্কোসার অন্তর্ভুক্ত দেশগুলি চাইছে আরও বৃহৎ আকারে বাণিজ্য চুক্তি করতে। ভারতও ঠিক সেইটাই চাইছে। আলোচনা শুরু হয়েছে ফুটবল নিয়ে। মেসি কিছুদিন আগে আপনারা জানেন ভারতে এসেছিল। এই ফুটবল নিয়েও দুই দেশ কাজ করতে চায়, দে আর ইন্টারেস্টেড। এবং মেসি খুব আবেগ আপ্লুত এবং আগ্রহ প্রদর্শন করেছে, সেটাও আপনারা শুনেছেন। আধুনিক বিশ্বে ব্যাটারি উৎপাদনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ তার ভাণ্ডার রয়েছে আপনার মনে করেন আর্জেন্টিনায়। আর এখানেই জড়িয়ে রয়েছে ভারতের স্বার্থ। এখন এআই, ইভি ও সামগ্রিক ক্লিন এনার্জির দুনিয়ায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মিনারেল এবং লিথিয়াম। 2024 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা কাবেল আর্জেন্টিনার সরকারি সংস্থা ক্যামিয়নের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ক্যাটামার্ক প্রদেশ এলাকায় লিথিয়াম উত্তোলনের জন্য। চীনের উপর থেকে নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ভরসার জায়গা হতে পারে আর্জেন্টিনা। আর্জেন্টিনার আনা কলম্বো বলছেন যে আমরা চাইছি আরও ভারতীয় সংস্থা আর্জেন্টিনার খনি শিল্পের ক্ষেত্রে আসুক
আর্জেন্টিনায় রয়েছে রেয়ার আর্থের ভান্ডারও, সেমিকন্ডাক্টর চিপ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির জন্য যা ভীষণ প্রয়োজন। এই হলো অবস্থা। আপনি বুঝতেই পারছেন, আমরাই শুধু তাদের শত্রুতা করে যাচ্ছি। মানে আমরা নিজেদেরকে বড় হনু মনে করছি। হনু তো মনে করার কথাই, কারণ আমরা এমন লোকেদের সাথে মিশেছি যারা নিজেদেরকে কখনো কল্যাণ মঙ্গল করতে পারে নাই, নিজেদের দেশের লোকদেরকে অশান্তি, অমঙ্গল, অকল্যাণে এবং সবসময় নিরাপত্তা ঝুঁকিতে, আইন শৃঙ্খলা, পরিবেশ পরিস্থিতির ঝুঁকিতে রেখেছে। তাদের জীবনের কোনো মূল্য নেই এমন দেশের সাথে সম্পর্ক রাখলে যা হয়। দেখুন ৭৫ বছর ধরে আর্জেন্টিনা মানে ভারতের সাথে সম্পর্ক করে যাচ্ছে, এবং দেখলাম যে ব্যবসায়ের সবচেয়ে বড় যে অংশ, সেই অংশের মানে সাথে জড়িয়ে আছে ভারত, এবং ভারত তাদের থেকে তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল এইসব এবং পরিশোধিত তেল মানে ও দেশে পাঠাচ্ছে হলো ভারত। এবং এই যে রেয়ার আর্থ, মিনারেল, লিথিয়াম, এগুলো কত ভ্যালুয়েবল এগুলো আপনারা জানেন। আধুনিক যন্ত্রপাতি, ব্যাটারি শিল্প, বিভিন্ন মানে চিপস, সেমিকন্ডাক্টর চিপস সহ এই যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরে এদের যে কী পরিমাণ দরকার সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই ক্ষেত্রে মানে শিকারে হিউজ পরিমাণ অর্থাৎ ভান্ডার রয়েছে, এবং আর্জেন্টিনা ইন্টারেস্টেড সেই ভান্ডার মানে ভারতই উত্তোলন করুক, ভারতই সেটা কাজে লাগাক এবং তাদেরকে কিছু সাপোর্ট দিক। মানে বুঝতে পারছেন কোন লেভেলের সম্পর্ক। তো এসব কথা শুনলে, এসব নিউজ দেখলে অনেকের মনে কষ্ট লাগারই কথা। আল্লাহ তাআলা মানে এই যে মানে সুযোগ সুবিধা ওদেরকে দিয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আর্জেন্টিনা মানে ফেমাস কেন সেটা জানেন? ফুটবলের জন্য। আমরা সেই ছোটোকাল থেকেই মেসির ভক্ত। মেসির খেলা এক সময় দেখতাম খুব, এখনও বিশ্বকাপ হলে দেখা পড়ে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।